আজ ফের পথে চাকরিহারারা। আজ এসএসসি ভবনের সামনে অবস্থান করবেন তারা। করুণাময়ী থেকে মিছিল রয়েছে, তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, উত্তরপত্রে মিরর ইমেজ প্রকাশ করতে হবে। উত্তরপত্রে মিরর ইমেজ প্রকাশ করলেই কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাবে কারা যোগ্য এবং কারা অযোগ্য। আর সেই সঙ্গে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি, যেখানে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের কথা জানিয়েছিল এসএসসি যে তারা প্রকাশ করবে, সেই দাবি অনুযায়ী এসএসসির দাবি অনুযায়ী চাকরিহারারা কিন্তু পথে নেমে পড়েছেন। এবার উত্তরপত্র প্রকাশ করতে হবে, একই সঙ্গে প্রকাশ করতে হবে যোগ্য অযোগ্য তালিকা, তবেই তারা পথ থেকে উঠবেন, এমনটাই বলছেন চাকরিহারারা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে, একদিকে কিশলয় রয়েছেন, একদিকে প্রজ্ঞা রয়েছেন। কিশলয়, তোমার কাছে যাবো, যে খবর তুমি পাঠাচ্ছ যে আচার্য সদনের সামনে সেখানে নিরাপত্তা জোরদার, নিরাপত্তার নামে সেখানে কাঁদানে গ্যাসের শেল এবং যে সমস্ত ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, তোমার কাছে আমি সামগ্রিক চিত্রটা জানতে চাইবো। একেবারে সামগ্রিক চিত্র দেখাচ্ছি একদম আচার্য ভবনের সামনে, এসএসসি ভবনের সামনে। একটা যুদ্ধক্ষেত্র, মিনি যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে মোটামুটি। পুলিশের হাতে কাঁদানে গ্যাস রয়েছে, লাঠি রয়েছে, বিভিন্ন প্রকারের লাঠি এবং তার সঙ্গে ঢাল, বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। এখানে চাকরিহারারা আর একটু পরে মিছিল করবেন। আমি একবার কথা বলার চেষ্টা করব আমার সঙ্গে যারা চাকরিহারারা রয়েছেন। সুমনবাবু, একবার কথা বলবো আপনার সঙ্গে। এখানে আপনার দেখতে পাচ্ছি পুলিশ রণসজ্জা সজ্জিত হয়ে বসে রয়েছেন, ঢাল রয়েছে হাতে, লাঠি রয়েছে, আপনারা মিছিল করছেন, শুরু করছেন। তারপর এখানে আবার একটা কসবার মতো ঘটনা ঘটলে কি করবেন? না, এইসব কসবা বা যাই হোক এগুলো আমরা ভয় পাই না। আমরা শান্তিপূর্ণভাবে এসেছি যে যোগ্য চাকরিহারারা, অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গ্রুপ সি গ্রুপ ডি, যাতে রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের নিখুঁত নির্ভুল তালিকা প্রকাশ করে এবং ওএমআর-এর যা মিরর কপিগুলো রয়েছে সেগুলো যেন জনসমক্ষে ন্যায্য দাবি, হ্যাঁ সেই ন্যায্য দাবির জন্য, এবং যারা ইতিমধ্যে টেন্টেড হিসেবে আইডেন্টিফাই তাদের টার্মিনেশন করুক, এই দাবিতে এসছি। পুলিশ জলকামান, বুলেট, বন্দুক, টিয়ার গ্যাস, লাঠি যা খুশি নিয়ে আসুক, সমস্ত কিছুর জন্য আমরা প্রস্তুত। ইতিমধ্যে আমরা প্রমাণ দিয়েছি, পুলিশের এই চোখ রাঙানি আমরা ভয় পাই না, সেটাকে উপেক্ষা করে আমরা আসছি। এবং কর্মসূচিটা কি? এখানে এলেন আপনারা, তারপর আপনারা যাবেন মাননীয় চেয়ারম্যানের কাছে আমাদের পরিষ্কার বক্তব্য, যোগ্যদের নিখুঁত নির্ভুল তালিকা আজকেরই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন, মিরর কপি যা আছে প্রকাশ করুন, তারপর এখান থেকে শান্তিপূর্ণ অবস্থান আমরা উঠে নেব। আমরা তো শিক্ষক, নিরস্ত্র শিক্ষক। আবার যদি কসবার মতো কাণ্ড হয়, যে পুলিশ ফাইল দিয়ে টেবিলের তলে মাথা লুকোয়, তারা যদি নিরস্ত্র শিক্ষকদের, শিক্ষাকর্মীদের লাঠি চালায়, তো বাংলার মানুষ দেখবে, বাংলার মানুষ ক্ষমা করবে না নিশ্চয়ই, এটা আমাদের মানুষ দেখবেন। এবং এখানেই পুলিশ রয়েছে, হাতে কাঁদানে গ্যাসের একটা বন্দুক রয়েছে, শেল রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরো লাঠি হাতে পুলিশ রয়েছে। আমি আরো ওইদিকের চিত্রটা দেখাবো। এখানে র্যাফ রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, মীনাক্ষী দেখতে পাচ্ছ। এবং আমি একদম যদি আরো একটু এগিয়ে যাই, এসএসসি ভবনের সামনেটায়, গেটটায় তিন স্টেপে ব্যারিকেড দেওয়া হয়েছে। এই হলো 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর পুলিশ বাহিনী রয়েছে এবং এগুলো বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ মীনাক্ষী, একদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এখানে রণসজ্জায়, অপরদিকে শিক্ষক যারা চাকরিহারা তারা বলছেন যে বুলেটকেও ভয় পাই না, আমরা তো নিজেদের ন্যায্য দাবি চাইবই, আমরা নিজেদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়বো, এমনটা তারা বলছেন। মীনাক্ষী, সেই কিশোরায় ছবিগুলো দেখে মনে হচ্ছে এমন যদি নিরাপত্তা মুর্শিদাবাদের হিন্দু মানুষদের দিত পুলিশ, তাহলে হয়তো তাদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।